লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 4 পর্যন্ত সবগুলাই করছিলাম। 5 এর খ নাম্বারটা অলরেডি বলছিলাম যে 5 এর খ নাম্বারটা হচ্ছে 4 এর ক এর মতো। তো এর মধ্যে আমি তোমাকে গ নাম্বারটা একটু করাই দিতেছি। গ নাম্বারে দেখো এখানে দুই পক্ষই আছে, চলক আছে এখানে, তার মানে দুই পক্ষই আমাকে করতে হবে। তো ক নাম্বারে আমি আমার মনে হয় আমি ক এবং গ এই দুইটা করাই দিই, তাইলে তোমাদের একবারে আচ্ছা গ নাম্বারটা করলে ক নাম্বারটা করা হয়ে যায়। সো x2 y3 z5 আর w7 দেয়া আছে। তো লেফট সাইডটা আমরা একটু স্টার্ট করতেছি। প্রথমে 5 এর গ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেয়া আছে। x equal to 2, y equal to 3, z equal to 5 আর w equal to 7। এবারে আসো লেফট সাইড। লেফট সাইডে কি আছে? log root y cube মাইনাস, একটু পুরোটা একবার একটু দেখে নিচ্ছি। পুরোটা আমি একটু দেখে নিচ্ছি। log root y cube plus y log x minus y by x log xz plus y log x minus y by x log xz আর নিচে আছে log xz মাইনাস, একটু দেখে নিচ্ছি আমি হরে আছে y by x log xz আর নিচে আছে log xy minus log z। ওকে, xy minus log z। তো প্রথমে আমরা মানটা বসাচ্ছি। xy z এর মানগুলো দেওয়া আছে, সবাই খেয়াল করুন। log root y মানে হলো 3, তো 3 কিউব, y log x তার মানে হলো 3 log 2, y by x হচ্ছে 3 by 2 xz মানে হলো x আর z গুণ করলে 5 দুগুণে 10, মানগুলো বসে দিচ্ছি। xy কত? 3 দুগুণে 6 log 6 আর log z হলো 5, মানগুলো বসে দিচ্ছি। ভাইরা তোমাদের কেউ কি বলতে পারবা root 3 কিউব এটা মানে কি? root over 3 কিউব এটাকে কি লেখা যায়? root মানে পাওয়ার 1/3। না 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 না, root মানে হলো পাওয়ারের হাফ। ভাইয়া 3/2 3/2 হবে। এক্সেলেন্ট। হ্যাঁ, 3 টু দি পাওয়ার হবে 3/2, মানে যেহেতু 3 আছে তার সাথে একটা হাফ গুণ করলে 3/2 হয়। আর দেখো একটা জিনিস লক্ষণীয় বিষয় যে এখানে 3/2 হইলো লগ থাকলে কি পাওয়ারটা সামনে চলে আসে না? ক্লাসের সবাই এই যে 3/2টা আছে, এই 3/2টা কিন্তু সামনে চলে আসে। এখানেও 3/2 আছে, কিন্তু এই জায়গাটায় আছে হলো খালি 3। তাইলে তুমি কি করবা? মাথায় একটা বুদ্ধি আসছে, আমি এটাকে 3/2 লিখে একটা মানে 2 দ্বারা গুণ করে 2 ভাগ করে নিলাম, তাহলে হবে কি প্রত্যেকটা 3/2 হয়ে যাবে। বুদ্ধিটা হলো 2 দ্বারা গুণ করে 2 ভাগ করছি, তাহলে তো কাটাকাটি গিয়ে 3 log 2 ই থাকে। আর নিচে বলো তো ভাইরা লগ এর বিয়োগ মানে কি হয়? log 6 minus log 5 কত হবে? লগ এর বিয়োগ মানে কি? লগ এর বিয়োগ মানে হচ্ছে লগ এর ভাগ 6/5। ওকে, এই 3/2টা সামনে আসবে। আমরা জানি পাওয়ার, লাস্ট ক্লাসে আমরা পড়ছি পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। 3/2 log 3 আর একই রকম ভাবে এটা 3/2 রেখে এই 2টাকে কি আমি পাওয়ারে নিয়ে যেতে পারবো? ভাইরা পাওয়ারটা যেমন সামনে আনা যায়, এই সামনের মানটাকে কি পাওয়ারে নেওয়া যাবে? 2 যদি 2 এর পাওয়ারে চলে যায় আলটিমেটলি কত হবে কি বলতে পারবে? 2 স্কয়ারে একবারে 4 হয়ে যাবে। আর 3/2 log 10 আমি কি করলাম? এই দুইটাকে পাওয়ারে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি সবগুলা 3/2 রাখতে চাচ্ছি, তাহলে 3/2টা কমন নেওয়া যাবে। ক্লাসে সবাই কি বুঝতেছো? মানে এই যে 2 আছে,
এই 2টাকে পাওয়ারে নিয়ে গেছি 2 স্কয়ার, তাহলে একবারে 4 হয়ে গেছে। আমাকে বলো সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। 6/5। তাহলে প্রথম লবে যে 3টা রাশি আছে এই 3টার মধ্যে মনে হয় 3/2 কমন যায়। তাহলে বলবা 3/2 কমন গেলে কি হয়? 3/2 কমন 3/2 গেলে log log 3 plus log 4 minus log 10 হচ্ছে log 6/5। log 3 plus log 4 minus log 10। ভাইরা 3/2 কমন নেওয়ার ফলে ব্যাপারটা সহজ হয়ে গেল। আমি জানতে চাই লগের যোগ মানে কি আর বিয়োগ মানে কি? লাস্ট ক্লাসের আইডিয়া থেকে বল। আমি যেহেতু নিজের জায়গা নাই যোগ মানে গুণ, বিয়োগ হ্যাঁ, মানে ভাগ। very good। তাহলে 3 আর 4 গুণ হবে 10 ভাগ হবে। তাহলে 3 গুণ 4 ভাগ হলো 10 divided by log 6/5। ভাইরা এটা কাটাকাটি করলে দেখো কি হয়, 2 দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে 3 দুগুণে 6 আর নিচে 5 হচ্ছে। 5ই থাকে। হ্যাঁ হ্যাঁ, তো 3/2 log 6/5 আর নিচেও হচ্ছে log 6/5। সো কাটাকাটি গেলে শুধু 3/2 থেকে যায়। মানে আমার যেহেতু জায়গা নাই আমি পাশে করলাম। সবাই কি বুঝতে পারছো কিনা দেখো, log 6/5 লব আর হরে কাটাকাটি গেছে। জি ভাইয়া। ক্লাসে সবাই আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, লেফট সাইডের মানটা হইছে 3/2। সো আমার কিন্তু প্রমাণ কি করতে বলছে সেটা একটু খেয়াল করে দেখো। প্রমাণ করতে বলছে হচ্ছে এইটা মানেই রাইট সাইডে কিন্তু 3/2 নাই, রাইট সাইডে আছে log y root y কিউব, মানে এইটার মানটা এটা সমান। সো আমরা আসলে রাইট সাইডটাও করি। এখানে ছোট করে আমি রাইট সাইডটা করে দিচ্ছি। রাইট সাইডটা আসলে রাশিটা ছোট। দেখো log y root y কিউব, y এর মান 3 দেওয়া আছে, log এর ভিত্তি 3 আর এটা হলো 3 কিউব। একটু আগে তোমরা বললা 3 কিউব মানে কি ভাইরা? 3 টু দি পাওয়ার হলো 3 কিউব, মানে রুট 3 কিউব যেহেতু আছে, সো এটা হবে 3 এর পর 3/2, 3/2 টা পাওয়ার থেকে সামনে চলে আসবে log 3 জানতে চাই বেজ আর ভ্যালু সমান হইলে লগ এর মান কত হয়? বেজ আর ভ্যালু সমান হইলে লগ এর মান কত হবে? লগ এর মান হয়ে যাবে 1 3/2। তো লক্ষ্য করো লেফট সাইডটাও 3/2, রাইট সাইডটাও 3/2 পেয়েছে। দুই পক্ষই কাজ করতে হবে। মানে তুমি মনে রাখবা কোন পক্ষে যদি কনস্ট্যান্ট না দেওয়া থাকে, মানে এরকম চলক দেওয়া থাকে এক্স ওয়াই জেড এর মান, তার মানে তোমাকে দুই পক্ষই করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা 11.1 চ্যাপ্টারেও পড়ছিলাম, তাই না? মনে আছে ক্লাসের সবার? জেনারেল ম্যাথে 11.1 এও পড়ছিলাম। সো ভেরা এই অঙ্কটা পার্টিকুলারলি অনেক ইম্পর্টেন্ট। 5 নাম্বার সৃজনশীলটাই আসলে ইম্পর্টেন্ট। তোমরা সৃজনশীল অঙ্কটা করবা, মানে আমি এই চ্যাপ্টারের যখন পরীক্ষা নিব একটা অঙ্ক পুরোপুরি বানায় দেওয়া হবে আর একটা অঙ্ক থাকবে 5 নাম্বার, মানে এই সিকিউটা পরীক্ষায় থাকবে। সো তোমরা ওইভাবে প্রিপারেশন নিবা। তোমাদের 3টা পরীক্ষা ডিউ হয়ে গেছে, আমি বলে দিই নাম্বারগুলো। জেনারেল ম্যাথের হচ্ছে 16.2 পরিমিতি আর 4.2 লগারিদম, এই দুইটা। আর হায়ার ম্যাথের হচ্ছে 5.6। 5.6 এর কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। 5.6 হচ্ছে ওই সূচকের চ্যাপ্টার, সমাধান করছিলাম আমরা লাস্ট ক্লাস। সো আমাদের এখানে চ্যাপ্টার 4.2 শেষ হয়ে গেল, জেনারেল ম্যাথের অংশ। আমরা আজকে হায়ার ম্যাথ 5.7 লাস্ট যে চ্যাপ্টারটা আছে। 5 অনেক বড় চ্যাপ্টার, তোমাদের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে 5ই একমাত্র 7টা অধ্যায় আছে, বাকি সবগুলোতে ম্যাক্সিমাম 2টা বা 3টা অধ্যায় আছে, এর বেশি অধ্যায় আসলে নাই। ও 11 এ মনে হয় 4টা অধ্যায় আছে, এটা সেকেন্ড হাইয়েস্ট। সো আমরা শুরু করতে যাচ্ছি 5.7, এটা শেষ করাবো আমরা। তারপর আমরা হায়ার ম্যাথে 11 চ্যাপ্টার পড়বো, স্থানাঙ্ক জ্যামিতি। সো আসো আমরা 5.7 যাচ্ছি। এটা ক্লাস 1 আছে। 5.7 টা মিক্স একটা চ্যাপ্টার, সবগুলা চ্যাপ্টারের সাথে, মানে আগের যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলার সাথে সমন্বিত একটা চ্যাপ্টার। পাশাপাশি এখানে একটা গ্রাফ, পরাবৃত্তের গ্রাফ তোমরা শিখবা, মানে ছক কাগজে আঁকতে হবে আর কি। সো সেটা আমি আজকে দেখাবো। সো আগে চলে যাচ্ছি আমরা
দুঃখিত আমি আগেরটাই শেয়ার করলাম। 5.7 চ্যাপ্টারের এক্সারসাইজ মানে অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে সেটা আগে সলভ করব। আচ্ছা ভেরা, 1 নম্বর অবজেক্টিভের অ্যান্সারটা তোমরা একটু বলো। এই জিনিসটার সাথে যদি আমি এটা তুলনা করি তাহলে বি এর মান কত? খুব সোজা প্রশ্ন। x স্কয়ার মাইনাস x মাইনাস 12 এর সাথে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা তুলনা করি তাহলে বি এর মান কি -1 হবে না ভেরা? সবাই দেখো, a এর মান 1, b এর মান -1, c এর মান -12। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভেরা সহজ চিন্তা করো, x স্কয়ার এর সাথে 1 আছে, এখানে x স্কয়ার এর সাথে a আছে, এখানে x এর সাথে আছে -1 আর এখানে x এর সাথে আছে b। তুলনা করলে b এর মান হবে -1। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। ওকে, 2 নম্বর অবজেক্টিভটা জি স্যার। 16 টু দি পাওয়ার x, তার মানে এটার आंसर হলো -1। পরবর্তীতে যাব 16 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x প্লাস 1, এখান থেকে সমাধান করতে বলছে। সবাই দেখো 16 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার x প্লাস 1, 16 কে কি লেখা যায়? 16 মানে হচ্ছে 4 স্কয়ার, তার মানে 4 টু দি পাওয়ার 2x 4 টু দি পাওয়ার x প্লাস 1। আমরা যদি দুটো তুলনা করি 4 4 বাদ দিলে 2x ইকুয়াল টু x প্লাস 1, x এর মান কত হয় ভাইরা তাইলে? x এর মান হবে 1। আশা করি বুঝতে পারছো। সো এটার 2 এর উত্তর হবে x এর মান হলো 1। অবজেক্টিভ একটু দেখে নিই, অবজেক্টিভ গুলো সলভ করে দিচ্ছি আমি, যেগুলা এটার উত্তর হবে 1। পরবর্তী এমসিকিউ এ আসি। x স্কয়ার মাইনাস x মাইনাস 13 এই সমীকরণের একটি মূল নিচের কোনটা? তো ভাইরা তোমাদের হয়তো মনে আছে, আমি জানি না 5.1 ইতিমধ্যে আমরা অনেক আগে 5.1 চ্যাপ্টারটা পড়ছিলাম। সূত্রটা কি আছে আমরা একটু বলে দিচ্ছি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x এর মান আমি মনে করাই দিচ্ছি, x এর মান হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, সো এখানে যে অবজেক্টিভটা আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 13 ইকুয়াল টু 0, এখানে এর মান হলো 1, b এর মান হলো -1 আর c এর মান হলো -13। কেন? তাহলে x কত হবে? মাইনাস মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হলো ফর্মুলা। সো x এর মানটা কত হবে? 1 প্লাস মাইনাস এখানে হলো 1 প্লাস 52, তাহলে হয় 1 আর 52 যোগ করলে হয় 53 ডিভাইডেড বাই 2। তার মানে 1 প্লাস রুট 53/2 আর আরেকটা মান হচ্ছে 1 মাইনাস রুট 53/2। সো এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার আসো আমরা একটু ফাইন্ড আউট করে দেখি। কোনটা উত্তরে আছে? 1 প্লাস 1 53। তো 53 একমাত্র এটা আছে, কিন্তু এটার উত্তর তো মিললো না। আমি এখানে ভাইয়ার একটা ভুল আছে, কারেকশন করে নাও, এই মাইনাসটা হবে না। স্যার আমাদের বইতে মাইনাসটা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘ নাম্বারে মাইনাসটা হবে না, মানে উত্তরটা হবে 1 প্লাস রুট 53/2। সো আমাদেরটাই ঠিক আছে। আর নতুন বইতে মনে হয় কারেকশন হয়ে গেছে, আমারটা গত বছরের বই। বুঝছো সবাই? ঠিক আছে, ভেরি গুড। সো 4 নাম্বারটায় আমরা একটু আসতেছি। 4 নাম্বারটা বলছে y টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 9 হয় আর y স্কয়ার ইকুয়াল টু যদি 3 টু দি পাওয়ার x হয়, তাহলে এই সমীকরণ জোটের সমাধান কোনটা? আচ্ছা, তো ভাইরা y টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 মাথায় যেটা বুদ্ধি আসতেছে,
সেটা আমি এটা বলতে পারি। দেখো, যদি এই উত্তরটা, আচ্ছা আমি একবারে এটা করেই দেখাই। y টু দি পাওয়ার x ইকুয়াল টু 9, তুমি চাইলে না মানটা বসায় বসায়ও টেস্ট করতে পারো। বেড়া মান বসায়ও কিন্তু টেস্ট করা যায়। আমি একটু বুঝায় বলি। এটার উত্তর যদি গ হয় তাহলে না কারেক্ট হয়ে যায়। আমি তোমাকে বলি কিভাবে। সাপোজ 1/3, খেয়াল করো, 1/3 মানে x এর মানটা কত এখানে? -2। তাহলে এখানে আছে y টু দি পাওয়ার x, তাহলে 1/3 এর পাওয়ার যদি -2 হয় তাহলে বলো তো কত হবে? 1/3 কে 3 এর পাওয়ার -1 লেখা যায়, তাহলে 3 এর পাওয়ার -1 আর -2 গুণ হয়ে 3 এর পাওয়ার 2, তারপরে আলটিমেটলি 9 হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি দেখো তো, স্যার। একমাত্র গ এর মানটা বসাইলেই কিন্তু লেফট সাইড বসাইলে রাইট সাইডটা মিলে, অন্য কোনোটা বসাইলেই তুমি কিন্তু মানটা খুঁজে পাবা না। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভেড়া তোমরা কিন্তু মানে সমাধান করবা না, মান বসায় টেস্ট করবা। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। ক্লাসের সবাই কি বুঝতেছো? মান বসায় টেস্ট করবা। ক্লাসের সবাই কি বুঝছো? আমি আরেকবার একটু বলে দিচ্ছি। মানে y টু দি পাওয়ার x আছে 9, এটার সমাধান যদি এটা হয় তাহলে y এর জায়গায় 1/3 আর x এর জায়গায় -2 বসাও, তাহলে এটা হয়ে যায় 3 এর পাওয়ার -1 তারপরে -2, তার মানে 3 স্কয়ার মানে 9। লেফট সাইড থেকে রাইট সাইডটা মিলে যায়। সবাই কি আমার কথা বুঝতেছে? জি স্যার। হ্যাঁ, তাইলে উত্তরটা হবে কি? গ হবে आंसर। সো পরবর্তী এমসিকিউ এ চলে যাচ্ছে। আমরা এমসিকিউ গুলো সলভ করে নিই, তারপরে আমরা সিকিউ যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করব। ওকে, সো এটা হয়ে গেল 5 নাম্বার। 5 আর 6 এই দুইটা উত্তর। বলছে দুইটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 11 আর গুণফল হলো 30। মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে 30 হয় আর বর্গ করে বিয়োগ করলে 11 হয়? আমি জানতে চাই তোমাদের কাছে। যারা বলো তো, কোন দুইটা সংখ্যা গুণ করলে 30 হয় আর বর্গ করে বিয়োগ করলে 11 হয়? তোমরা নিজেরা চিন্তা করে বলো। পূর্ণ সংখ্যা মোস্ট প্রবাবলি 6 আর 5, তাই না ভাইরা? চিন্তা করো, 5 আর 6 গুণ করলে কি হয়? 30, আর স্কয়ার করে বিয়োগ করলে 36 থেকে 25 গেলে 11 হয়। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে সংখ্যা দুইটা হলো 5 এবং 6, সংখ্যা দুটির বর্গের সমষ্টি চাইছে, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে 36 আর 25 যোগ করলে হয় 61। বুঝাইতে পারছি? পরবর্তী অবজেক্টিভটা চলে আসে। এখানে 8টা অবজেক্টিভ আছে। অবজেক্টিভগুলো আগে সলভ করে নিই, তারপরে আমরা ম্যাথে যাব। তো বলছে যে একটি সংখ্যা আর ওই সংখ্যার গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত হইলো মানে একটা সংখ্যা যদি x হয় তার গুণাত্মক বিপরীত মানে গুণের উল্টা মানে ভাগ হইলো 1/x। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু হইলো 6। এক নাম্বারটা ঠিক আছে, তাই না ভাইরা? প্রশ্নটা পড়ো। একটা সংখ্যা আর তার গুণাত্মক বিপরীত সংখ্যা সমষ্টি হচ্ছে 6, তার মানে x প্লাস 1/x ইকুয়াল টু 6। এইটাকে মোস্ট প্রবাবলি লসাগু করলেই এটা চলে আসে, তাই না ভাইরা? দেখো তো। জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু 3 নাম্বারটা মনে হয় ঠিক নাই, তাই না? আমি কি ঠিক বলছি? মানে জি ভাইয়া, 3 নাম্বার ঠিক নাই। +1 হওয়া উচিত ছিল, তাহলে 1 আর 2 হবে। আর লাস্ট আমরা 8 নাম্বারটা করে দিচ্ছি। 2 এর পাওয়ার px আর 2 এর পাওয়ার 2px - 2। তো দুইটা যদি আমরা তুলনা করি তাহলে বলো কি হয়? px - 1 ইকুয়াল টু 2px - 2। সো বিয়োগ করলে কি হবে? px ইকুয়াল টু হলো 1। সো x এর মান হবে 1/p। তার মানে সমাধানটা 8 নাম্বার হবে 1/p। ক্লাসের সবাই কি বুঝতেছো? আমি যদি 2 দুই পাশ থেকে বাদ দিয়ে ক্যালকুলেশন করি x এর মান 1/p। সমাধানটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? জি স্যার। এক্সেলেন্ট। সো এবারে দেখো, এই চ্যাপ্টারে মানে বেসিক্যালি অঙ্ক, নতুন অঙ্ক বলতে এই 9 নাম্বার অঙ্কগুলাই দেখতে পাইছো। যেটা হেডলাইনটা দেখো, লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলো সমাধান করো। লেখচিত্র ছাড়া যদি বলতো তাহলে সমাধান করা একেবারে মানে খুবই ইজি।
একটা বিষয়। কিভাবে আমি একটু বুঝায় বলি। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, এই অঙ্কগুলা লেখচিত্র ছাড়া কি বলতো সমাধান করা তো সেই ক্লাস 7 থেকেই তোমরা এগুলো পড়ে আসছো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা মিডল টার্ম করলে কি হয়, 3 একে 3, তাহলে x into x minus 3 minus 1 x minus 3 হয়, অথবা যদি করি আমরা, হয় x equal to 3 হবে অথবা x equal to কি হবে 1। তার মানে এই সমীকরণটার সমাধান x এর মান হইলো একটা 1 আর একটা হচ্ছে 3। ক্লাসের সবাই কি বুঝতেছে? এইটা হলো বীজগণিত উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে আমরা সমাধান করলাম। কিন্তু এইভাবে করলে অঙ্ক আসলে হবে না, আমাকে সমাধান করতে বলছে লেখচিত্রের মাধ্যমে। মানে এই 3 আর 1 এই উত্তরটাই আমরা বের করব, তবে গ্রাফের মাধ্যমে। আমরা গ্রাফে জিনিসটাকে প্লট করব, প্লট করে আমরা বের করব যে x এর মান হয় আইদার 1 হবে অথবা 3। ক্লাসে সবাই কি বুঝতেছো? পদ্ধতিটা তোমাকে শিখতে হবে। ক্লাসের সবাই? আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, অনেক সময় মিডল টার্ম হবে না। বলতো ভাইরা, মিডল টার্ম যদি না হয় সেক্ষেত্রে তুমি এই যে একটু আগে তোমাকে x এর মান নির্ণয়ের একটা ফর্মুলা শিখাইছি না, ax স্কয়ার প্লাস bx প্লাস c, x equal to minus b plus minus root over b square minus 4ac divided by 2a, মনে আছে ক্লাসের সবার? জি স্যার। ওকে, আমি 1 মিনিটে তোমাদের স্ক্রিনটা শেয়ার করতেছি। আর আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে বইয়ের উদাহরণে লেখচিত্রের সাহায্যে সমাধানের ম্যাথ একটা দেয়া হয়েছে। আমরা এটা দেখে একটা ম্যাথ করে দিব তোমাদের। এখানে বলা হয়েছে যে এই লেখচিত্রের সাহায্যে এটাকে সমাধান করো। নিয়ম হলো যে সমীকরণটা দেয়া থাকবে সেটাকে তুমি y ধরে নিবা। মানে আমার এখানে কি দেয়া ছিল, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0, আমি ইকুয়াল টু 0 এর বদলে আমি এই মানটাকে y ধরে নিছি। সো ভালো করে খেয়াল করো, মানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0 এটাকে আমি y ধরে নিছি। তার মানে y এর মানটা শূন্য হইলে সমীকরণটা ঠিক আছে, তাই না? আমার কথা কি বুঝতে পারছো? y এর মান যখন 0 তখন সমীকরণটা হলো প্রদত্ত সমীকরণে রূপান্তরিত হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। তাহলে একটা বিষয় তোমরা কি জানো ভেরা, যে গ্রাফ বা ছক কাগজে এক্স অক্ষের উপরে যে মান সেখানে সবসময় y এর মান শূন্য হয়, আর y অক্ষের উপরে যদি কোনো মান হয় তাহলে সেখানে x এর মান শূন্য হয়। তো যেহেতু y ইকুয়াল টু শূন্য হইলে, মানে যেহেতু y এর মান যদি শূন্য হয় তাহলে সমীকরণটা মানে আমি যে সমীকরণটা ধরছি সেটা প্রদত্ত সমীকরণে পরিণত হয়। এই কারণে আমার দেখতে হবে যে এই ছক কাগজে কোথায় এক্স অক্ষকে গ্রাফটা ছেদ করে। তো ওদের হিসাব অনুযায়ী যে এটা এক্স অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করে। তাহলে বলতো সমাধানটা কি হবে? মানে এক্স অক্ষকে ছেদ করে 2,0 বিন্দুতে, মানে y এর মান শূন্য হয়, x এর মান যদি 2 হয়, তার মানে সমাধানটা কি x ইকুয়াল টু 2 হবে না? মানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। স্থানাঙ্কে এখন প্রশ্ন হচ্ছে, তুমি অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন x ধরা মানে y ধরা হয়েছে কেন? আমরা সবাই জানি স্থানাঙ্কে কিন্তু দুইটা চলক আছে, একটা x একটা y। মানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা y এর মান বের করি। এই কারণে আমার এইখানে একটা আরেকটা চলক y ধরে নিতে হয়েছে, কারণ আমি এখানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মানটা নির্ণয় করব এবং দেখব y এর মান কোথায় শূন্য হয়। y এর মান যদি শূন্য হয়ে যায় তার মানে এই সমীকরণটা এই 1 নম্বর সমীকরণকে সমর্থন করে, তাইলে আলটিমেটলি আমি উত্তরটা পেয়ে যাব। সবাইকে আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই? সো এই যে তোমরা ছক কাগজে সমাধানটা দেখতে পাচ্ছ, দেখো এখানে x এর কয়েকটা মানের জন্য y এর মানগুলো নির্ণয় করছে, এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করছে। স্থাপন করার পরে দেখা গেছে, দেখো লেখচিত্র থেকে দেখা যায় যে x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করছে। তার মানে দ্বিঘাত সমীকরণটির সমাধান যেহেতু দুইটা থাকে তাহলে x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 2 হবে। অলওয়েজ মনে রাখবা উত্তর নরমালি দুইটা হবে। ইউজুয়ালি আমি করলেই দুইটা পাবো, এইখানে একটা উত্তর পাওয়া গেছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে উত্তরটা ডাবল হবে। মানে বিষয়টা হচ্ছে, আমি একটু বুঝাই বলি, x স্কয়ার মাইনাস 4x
প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করলে কি হয়? এমন হয় না? তার মানে x এর দুইটা উত্তরই হলো 2 2। তো এখানে লাকিলি দুইটা মান একই হয়ে গেছে। আমরা যেটা করব এখানে হয়তো দুইটা আলাদা উত্তরও হইতে পারে। সবাইকে আমার কথা বুঝতেছো? সো আমরা যে ম্যাথটা করব এখানে কিন্তু দুইটা উত্তর আলাদা, একটা 1 একটা 3। সো চলো আমরা পুরো অঙ্কটা একটু করি। 9 ক নাম্বার এই গ্রুপের মধ্যে আমি একটা করাই দিব, অঙ্কগুলো একটু তোমাদের করতে হবে। প্রত্যেকটা গ্রাফ যদি আঁকো আই গেস তাইলে প্রবলেম থাকবে না। প্রবলেম থাকলে সেগুলো আমি অবশ্যই দেখাই দিব। প্রদত্ত সমীকরণ কি? x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, এটা 1। সো ধরি গ্রাফ আঁকার জন্য আমাকে অবশ্যই এটাকে শূন্যটাকে আমি y ধরে নিলাম 2। আচ্ছা বলো তো, আমরা তো সমাধান মুখে মুখে করেই ফেলছি, উত্তরটা কত কত আসছে? 1 আর 3 আসছে। 1 আর 3 তুমি অলওয়েজ মনে রাখবা ভেরা, মানে তোমার যে দুটো উত্তর আসছে 1 আর 3, যেটা তো আমি নরমালি করে ফেলছি, 1 আর 3 এর গড় নির্ণয় করবা। 1 আর 3 এর গড় কত হয় ভেরা? যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্লাসে কে বলতে পারো? 1 যোগ 3 বাই 2, গড় নির্ণয় করলে 2 আসে। তাহলে এখন আমি x এর ভিন্ন ভিন্ন মান বসাবো। মনে রাখবা x এর ভিন্ন ভিন্ন মান যে বসাবা, ভালো করে শুনো, সেটা শুরু করবা 2 থেকে। মানে যে দুইটা উত্তর আসবে সেই দুইটার গড় নির্ণয় করবা। গড় মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ। তুমি আগে এটাকে সমাধান করে নিবা, সমাধান করে তার গড়টা নির্ণয় করবা। তারপরে তুমি এইভাবে লিখবা, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। তুমি 5টা মান নিবা। কি কি 5টা মান নিবা? সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তাহলে অঙ্ক করতে তোমাদেরও সুবিধা হবে। এই আছে, তুমি ফার্স্টে নিবা 2। 2 কেন? যে দুটো উত্তর আসছে 1 আর 3, তাদের গড় হচ্ছে 2। x এর মান যদি 2 হয়, বসাও কত? 2 স্কয়ারে 4, 4 আর 3 হলো 7, 7 থেকে 8 গেলে হবে -1। তার মানে x এর মান যদি 2 হয়, y এর মান হলো -1। এরপরে এখান থেকে 2 বাড়াবা, একবার 3 আর একবার হচ্ছে 4। x এর মান যদি 3 বসাও, তাহলে এটা দেখো 9, 9 আর 3 12, 12 থেকে 12 গেলে 0। আর x এর মান যদি 4 হয়, 4 স্কয়ারে 16, 16 আর 3 19, 19 থেকে 12 গেলে 7 হয়। আর ফাইনালি আরো দুটো মান, মানে খেয়াল করো, আমি ফার্স্টে 2 নিছি, তারপর এখান থেকে 1 বাড়াইছি 3 আর 1 বাড়াইছি 4। আবার 2 থেকে পিছনে যাবা, সবাই খেয়াল করো। 2 যোগ যেহেতু আছে, আচ্ছা আমি তোমার ভুল করছি, 4 হলে এটা 3 হয়, সরি 16 আর 3 19, 19 আর 4 4 আর 16, 19 থেকে 16 গেলে 3 হয়। দুঃখিত, 2 থেকে এবার 1 কমাবা, আবার আরো 1 কমাবা। মানে ফার্স্টে উত্তর যেটা, সেই দুইটার গড় নির্ণয় করবা। গড় নির্ণয় করার পর, গড় নির্ণয় করার পরে এখান থেকে 1 বাড়াবা 2 বার আর 1 কমাবা 2 বার। সবাই কি বুঝতেছো? 2 এর সাথে 1 যোগ করলে 3, তারপরে 4, আবার 2 থেকে 1 বিয়োগ করলে 1, আরো 1 বিয়োগ করলে 0। 1 বসালে কি হয়? 1 প্লাস 3 হলো 4, 4 থেকে 4 গেলে 0 হয়। আর 0 যদি বসাও, 0 0, তাহলে এটা হলো 3। পুরো প্রসেসটা আমি আবার বলি। প্রথমে যে সমীকরণটা দেওয়া থাকবে, এখান থেকে x এর মান বের করবা মনে মনে। বের করে এই দুইটা মানে গড় নির্ণয় করবা। গড় মানে হলো 1 যোগ 3 বাই 2, তার মানে 2 হলো, সেটা প্রথমে নিবা। তার সাথে 1 যোগ করবা, আরো 1 যোগ করবা, আবার 2 থেকে 1 বিয়োগ করবা, আরো 1 বিয়োগ করবা। আমি কি টোটাল প্রসেসটা বুঝাতে পারছি? কোন কোন মানগুলো নিবা ক্লাসের সবাই? এবার এবার লেখাটা দেখ, একবার ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের বাহুকে একক ধরে
ক্ষুদ্রতম বর্গের বাহুকে একক ধরলে 2, -1, 3, 0, 4, 3, 1, 0, 0,3 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করুন। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে x² - 4x + 3 সমীকরণের লেখচিত্র পাওয়া যায়। এই লেখাগুলো মোটামুটি সব অঙ্কের জন্য ফিক্সড। ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের বাহুকে একক ধরা মানে হলো এক ঘরকে তুমি এক একক ধরবা। আশা করি ক্লাস 8 এ তোমরা অলরেডি গ্রাফ তোমরা শিখে আসছো, গ্রাফ পেপারে কিভাবে বসায়। তো এখন আমি তোমাদের নরমালি খাতাতেই মানে বোর্ডেই আমি এটা দেখাই দিচ্ছি, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে এটার অরিজিনাল যে চিত্রটা ছক কাগজে সেটা গ্রুপে আমি তোমাদের শেয়ার করব, মানে তোমরা ছক কাগজে কিভাবে আঁকবা। তো আসো আমরা ছক কাগজে বসাই। সাপোজ এই ধরো গ্রাফ পেপার, সাপোজ ধরো এটা হলো গ্রাফ পেপার। এখন মানগুলো আসো আমরা বসাই। কিভাবে বসাবো? ফার্স্টে 2, -1, ডানে 2 নিচে -1, তো বিন্দু হলো এটা। তারপরে কি 3, 0, 3, 0, 1, 0 তো আছে, 4, 3, 4 মিলে 1, 2, 3, 4, 3 আর 0 হলো 3। তার মানে বিন্দুগুলো হচ্ছে এরকম। সবাই দেখো, আমি একটু লাল কালারে পয়েন্ট করি। এটা হলো 2, -1, এটা হলো 3, 0, 4, 3, এটা হলো 1, 0, এটা 0,3। তাহলে গ্রাফটা হবে এমন। এই বিন্দুটা কত? 2, -1, এই বিন্দুটা কত? 3, 0, এই বিন্দুটা কত? 4, 3, আর এই বিন্দুটা কত? 0,3, আর এই বিন্দুটা হচ্ছে 1, 0। দুটা তীর চিহ্ন দুই দিকে বাড়ায় দিবা। বিন্দুগুলো বসায়া জাস্ট এই যোগ করছি, যোগ করলেই তুমি একটা ইউ আকৃতির একটা বক্ররেখা পাবা। এটাকে বলা হয় পরাবৃত্ত। সবাইকে আমার কথা বুঝতেছো? ইংরেজিতে বলা হয় প্যারাবোলা। মানে এই যে বিন্দুগুলা তুমি দেখতে পাচ্ছ, বিন্দুগুলা যোগ করে বাড়াইলেই তুমি একটা ইউ আকৃতির শেপ দেখতে পাবা। আচ্ছা বলো তো, এখানে এক্স অক্ষকে ছেদ করছে কোন কোন বিন্দুতে? এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করছে গ্রাফটা? মানে ওয়াই এর মান 0 কোথায় কোথায়? আমি দেখতে পাচ্ছি ওয়াই এর মান 0 দুই জায়গায়, 3,0 আর 1,0, তাই না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তার মানে লেখচিত্রটি মানে এই লেখার পরে তারপরে গ্রাফটা তুমি বসাবা। এই এতটুকু লেখার পরে গ্রাফটা তুমি এখানে অ্যাটাচ করবা। গ্রাফে একটা জিনিস লিখতে হবে, এক্স ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম এক বর্গ ঘর সমান 1 একক। মানে এক ঘর মানে 1 একক। আমরা সবাই জানি যে এটা কিন্তু চাইলে তুমি একটু বড় করেও নিতে পারো। 2 বর্গ ঘর বা 3 বর্গ ঘর নিলে গ্রাফটা একটু বড় হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। তো তোমরা চাইলে এটাকে বর্গ ঘর হিসেবে বানায়ও নিতে পারো। সো এই গ্রাফ বসানোর পরে তোমরা লিখবা লেখচিত্রটি এক্স অক্ষকে 1,0 ও 3,0 বিন্দুতে ছেদ করে। সুতরাং নির্ণেয় সমাধান লেখচিত্রের সাহায্যে সমাধান।
যেখানে যেখানে ছেদ করে সেটাই এক্স এর মান। এক্স এর মান হলো 1 আর 3। যারা এক্স এর মান যে 1 আর 3 এটা তো আমি শুরুতেই বুঝে গেছিলাম, কিন্তু আমাকে বুঝাই দিতে হবে যে গ্রাফে যেহেতু এক্স অক্ষকে 1,0 আর 3,0 বিন্দুতে ছেদ করে, তাই এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1 আর 3। পুরো প্রসেসটা বুঝছো কিনা আমাকে একটু জানান ক্লাসের সময়। জি ভাইয়া স্যার। তোমরা, হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো ভাইয়া, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাইয়া আমি আগেই বলে নেই, তুমি নরমালি সমাধান করে ফেলবা গ্রাফ ছাড়াই। সমাধান করে যেই দুইটা মান বের হবে, সাপোজ ধরো আলফা বিটা, তাদের গড় ফার্স্টে নির্ণয় করবা। সেই গড়টা হলো প্রথমে তুমি লিখবা, সেইটার জন্য এক্স এর মান বসায় ওয়াই এর মান বের করবা, তারপরে গড় থেকে 1 যোগ করবা 2 বার আর 1 বিয়োগ করবা 2 বার। যে মানগুলো পাবা সেই মানগুলো নিয়ে তুমি হিসাব করবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। তো এই রুলে তুমি আমি বলে দিই 9 এর যে অঙ্কগুলো আছে প্রতিটাই একই রকম। তবে হ্যাঁ, কোনোটা না পারতেই পারো তুমি, মানে ভাই আমি গ্রাফটা বুঝতেছি না বা মানটা কেমন কেমন যেন আসতেছে, তোমরা এই গ্রাফগুলো আঁকা ট্রাই করো। আমি মানে ধরো যে যেই গ্রাফগুলো তোমরা পারবা না, হ্যাঁ সেইগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তবে আমাদের এই চ্যাপ্টারে কিন্তু ব্যতিক্রম ধর্মী কতগুলো ম্যাথও আছে, মানে আগের চ্যাপ্টারে আমরা পড়ে আসছি এই টাইপের ম্যাথও কিন্তু আছে। তো আসো আমরা একটু সেটা একটু দেখি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো 10 নম্বর। 10 নম্বরে বলছে একটা সংখ্যার বর্গের দ্বিগুণ সংখ্যাটি 5 গুণ থেকে 3 কম। আচ্ছা, একটা সংখ্যা যদি এক্স হয়, হ্যাঁ, তাহলে তোমরা আমাকে বলো সংখ্যাটার বর্গের দ্বিগুণ মানে 2x স্কয়ার সংখ্যাটি 5 গুণ থেকে 3 কম, তার মানে 5x - 3। সমীকরণটা হবে 2x স্কয়ার ইকুয়াল টু 5x - 3। এই তথ্যের সাহায্যে সমীকরণ দুটো গঠন করতে হবে। আচ্ছা, এটা একটা। আবার বলছে কি সংখ্যাটি বর্গের 5 গুণ সংখ্যাটি 2 গুণ থেকে 3 বেশি। ওকে, ঠিক আছে, আগে আমরা সমীকরণ দুইটা আসো গঠন করি। 10 নম্বর। ধরি সংখ্যাটি হলো x। প্রথম শর্ত সংখ্যাটির বর্গের 2 গুণ 2x স্কয়ার সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম, 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় কথাটা কি বলছে, সংখ্যাটির বর্গের 5 গুণ পরেরটা বলা হয়েছে সংখ্যাটির বর্গের 5 গুণ সংখ্যাটির 2 গুণ থেকে 3 বেশি। দ্বিতীয় শর্ত আমাদের হচ্ছে 5x স্কয়ার 2x + 3। সো এইবার এটা হলো ক শেষ। আমার খ নম্বরে বলছে কি যে এই সমীকরণটা সূত্রের সাহায্যে সমাধান কর। সূত্র মনে আছে মেয়েরা? ক থেকে পাই 2x স্কয়ার ইকুয়াল টু 5x - 3। তো সব বামে নিয়ে আসো, এটাকে তুলনা করো সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে আমি জানতে চাই a কত মেয়েরা? 2, b কত? -5, c কত? 3। তাহলে জানা আছে x সূত্র দুটা কত কত মনে আছে মেয়েরা? -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার। এটা হলো সূত্র, সূত্রের সাহায্যে সমাধান করতে মানগুলো বসায় দাও। b হলো নিজে -5 -5 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার -4ac 4 into 2 into 23 নিচে হলো 2 into 2
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মাইনাস মাইনাসে প্লাস 5 হবে, 25 থেকে 24 গেল 1 হয়, আর নিচে হলো 4। সো এটা হলো 5 প্লাস মাইনাস 1 বাই 4। সো ভেরা এখানে বলো x এর দুইটা মান হবে, একটা প্লাস একটা মাইনাস। x ইকুয়াল টু কি হবে? প্লাস বিবেচনা করো যদি 3/2, অথবা x ইকুয়াল টু কত হবে? মাইনাস যদি বিবেচনা করো তাহলে 5 মাইনাস 1 4 হয়, 4/4 এ 1 হবে। তার মানে উত্তর দুইটা হলো, একটা 3/2 আর একটা হলো 1। ক্লাসের সবাই কি সূত্রের সাহায্যে কিভাবে অঙ্কটা করলাম তা কি বুঝছো? সূত্রের সাহায্যে কিভাবে মানটা নির্ণয় করলাম ক্লাসের সবাই আমাকে জানাও, বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, যদি বুঝে থাকো তাহলে খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা কিন্তু এই যে আমরা মাত্র অঙ্ক করলাম সেটার মতোই আমাকে খতে বলা হয়েছে। খতে বলা হয়েছে যে দ্বিতীয় সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এরা মাত্র আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করছি। তো এটা বামে সব বিয়োগ করে নিয়ে আসবা। তুমি y কে কত ধরবা? 5x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। সবাই কি বুঝতেছে? ক্লাসের সবাই y ইকুয়াল টু এটা ধরে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করবা, এবং ফাইনালি চিত্রে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ওই দুইটা হবে অ্যানসার। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। পারবা? স্যার। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক আসে। সো তোমাদের কাজ দিছি অনেকগুলাই, তোমরা এই উইকে এগুলো নিয়ে বসবা। এখন একটা ম্যাথ আমি তোমাদের দেখাই দিচ্ছি, একটু আনকমন ম্যাথ। আচ্ছা, এখানেও লেখচিত্রের সমাধান। 12 নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছ, g of x, এইটার গ্রাফ আঁকতে বলছে। পারবা না ভেরা? মানে y ধরে নিবা, y ধরে গ্রাফটা x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। ওকে, সো আমরা 12 প্রথমে ক নাম্বারটা দেখো। ক নাম্বারটা তো সোজা, f of x equal to 7। f of x দেয়া আছে কি? x স্কয়ার মাইনাস 6x প্লাস 15 ইকুয়াল টু 7। তো এখানে বসায় ক্যালকুলেশন করে x এর মানটা বের করে ফেলবা। তো আমি তোমাদের সমাধানটা করাই দিচ্ছি হচ্ছে খ নাম্বার, 12 খ নাম্বারটা। রুট g of x, f of x minus root g of x equal to root 10 minus root 8। x স্কয়ার মাইনাস 6x প্লাস 15 আর হলো প্লাস 13। ওকে, সো আমরা শুরু করতেছি 12 খ। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে নাম্বার 9 এর খ থেকে শেষ পর্যন্ত 9 গুলা পূর্ণ, 10 এর গ আর 12 হচ্ছে খ। এগুলো ট্রাই করবো। কোনোটা না পারলে চ্যাপ্টার শেষ হয়নি, আমরা নেক্সট ক্লাসেও এই চ্যাপ্টারের অংশ পড়বো, তারপরে অন্য চ্যাপ্টারে। 12 খ নাম্বারটা আমরা একটু দেখতেছি। রুট ওভার এফ অফ এক্স মাইনাস রুট ওভার জি অফ এক্স ইকুয়াল টু রুট 10 মাইনাস রুট 8। এই টাইপের অঙ্ক তোমরা 5.2 চ্যাপ্টারে পড়ছো। এফ অফ এক্স হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 15, আর জি অফ এক্স হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 13 রুট 10 মাইনাস রুট 8। যারা এই দুটোর মধ্যে মিল আছে, এক্স স্কয়ার মাইনাস 6x। তোমাদের মনে আছে এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা y ধরে নিতাম ক্লাসের সবাই, y প্লাস 15 ক্যালকুলেশনের সুবিধা হবে y প্লাস 10 রুট 10 মাইনাস রুট 8। ধরি এক্স স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে y। এবার ভাইয়া বলো ভাইয়া, মাইনাস আছে, সরি f of x minus g of x দেওয়া ভাইয়া, এই তো মাত্র ঠিক করলে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এইবার আমি যেটা করব, খেয়াল করো আমার মাথায় যে বুদ্ধিটা আসছে। এখানে আছে 15 আর এটা 8। 15 আর 8 যোগ করলে কত হয় ভাইয়া? 23। আর এখানে 10 আর এটা হলো 13। 10 আর 13 যোগ করলেও কি 23 হবে? হ্যাঁ, তো আমি করবো কি, ইন্টারচেঞ্জ করে নিই, এটাকে বামে আনি এটাকে ডানে নিই, তাইলে বর্গ করলে রাশিটার মান সেম হবে।
এবার বর্গ করে দাও রুট ওভার, যেহেতু ডাবল রুট আছে দুইবার বর্গ করতে হবে। a প্লাস বি হোল স্কয়ার, একবারে বলো a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার, আর এখানে কি a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার। তাতে লক্ষ্য করো এখানে হয় y, একটা y কাটা, 15 আর 8 এর 23, 13 আর 10 এর 23, পুরোটাই কাটাকাটি যাবে। তাহলে থাকবে কি 2 রুট y প্লাস 15, 2 রুট 10 রুট y প্লাস 13। 2 কাটা বর্গ করে দাও, তারপরে 2 তো কাটাই যায়, বর্গ করলে 8 ইন্টু y প্লাস 15 ইকুয়াল টু 10 ইন্টু y প্লাস 13। তাহলে গুণ করলে কি হবে 8y প্লাস 120, আর এটা গুণ করলে 10y প্লাস 130। সো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা কি পাশে নিয়ে আসবে, এটা পাশে নিয়ে আসবে -2y ইকুয়াল টু 10। তার মানে y এর মান হয়, আমি পাশে করতেছি, y এর মান -5। y কিন্তু বের করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো x এর মান বের করা। ভাই আমাকে বলো, এখানে কিন্তু আমি বর্গ করছি দুইবার, খেয়াল করো এখানে একবার, ওইখানে একবার লিখতে হবে বর্গ করে, আবার এখানেও বর্গ করছি, এই লাইন থেকে এই লাইনে আসছে, এটাও বর্গ করে কথাগুলো মেনশন করতে হবে। y এর মান কত ভাইরা? x স্কয়ার মাইনাস 6x। সো x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল টু -5, -5 টা ডাউনে নিয়ে আসলাম, x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0। বলো এটা মিডল টার্ম কি হবে? x স্কয়ার মাইনাস 6x প্লাস 5, মিডল টার্ম সোজা 5 এর 5, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 প্লাস 5 ইকুয়াল টু 0, x কমন, x minus 5 minus 1 x minus 5, x minus 5 x minus 1 equal to 0। হয় অথবা যদি হয় x equal to 5 অথবা x equal to 1। তার মানে x এর সমাধান দুইটা হলো, x equal to x এর মান আইদার 5 হবে অথবা 1 হবে। ভাইয়া তোমাদের কি মনে আছে আমরা যখন অনুশীলনী 5.2 করছিলাম, যদি বর্গ করা লাগে তাহলে সমাধানের পরে কি করতে হয়, কে বলতে পারবা? ক্লাসের কারো কি মনে আছে? বর্গ যদি করা লাগে তাহলে সমাধান শেষে শুদ্ধি পরীক্ষা করতে হয়, সবার কি মনে আছে? কারণ আমি উদাহরণটা দেই, সাপোজ ধরো x এর মান 2, x কে বর্গ করলে x স্কয়ার 4 হলো, সো x এর মান হয়ে যায় +-2। তো যখনই আমি বর্গ করি তখন অনেক সময় অপ্রাসঙ্গিক, দেখো x এর মান 2 ছিল, এখানে আমার -2 আসে, অপ্রাসঙ্গিক কিছু একটা চলে আসার সম্ভাবনা থাকে। এই কারণে তোমাকে এই মানটা বসায় শুদ্ধি পরীক্ষা করতে হবে যে সমীকরণটা ঠিক আছে কিনা, যে এইখানে আমি বসায় টেস্ট করব। তো এখানে সমাধান করাই শেষ না, শুদ্ধি পরীক্ষা করতে হবে। এই যে লেফট সাইডে x এর মান দুটো বসায় দেখবো যে এটা হয় কিনা। তো তুমি লিখবা কি শুদ্ধি পরীক্ষা, x = 5 হলে লেফট সাইড কত দেব? x স্কয়ার মাইনাস 6x প্লাস 15 মাইনাস x স্কয়ার মাইনাস 6x প্লাস 30। জানতে চাই কত হয়? 25 থেকে 30 গেলে -5 প্লাস 15, তাহলে 10 হয়। আর এটা 25 আর 15, 25 আর 13, 38 থেকে 30 গেলে √8। সো এটা ঠিক আছে, লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হচ্ছে। আবার দেখি 1 হইলেও মিলে কিনা। x = 1 হলে লেফট সাইড কত? 1 মাইনাস 6 ইনটু 1 প্লাস 15, 1 x স্কয়ার মাইনাস 6 ইনটু 1 প্লাস 13। তাতে কত হয় ভাইরা? দেখো 1 আর 15 16, 16 থেকে 6 গেলে √10, 1 আর 13 14, 14 থেকে 6 গেলে √8, রাইট সাইড মিলে গেল। তার মানে দুইটার জন্যই সমীকরণটা
সত্য, তাহলে নির্ণেয় সমাধান কি হবে? সুতরাং নির্ণেয় সমাধান x equal to 5, x equal to 1। তার মানে x এর মান 5 ও হতে পারে, x এর মান 1 ও হতে পারে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই? জি স্যার। সো আমাদের 5.7 এর ক্লাস 1 আমরা কমপ্লিট করলাম। এটা যদিও শেষ হয়নি, নেক্সট ক্লাসে আমরা এটা আগে শেষ করে দিব, তারপরে আমরা জেনারেল ম্যাথের অন্য কোনো একটা অধ্যায়ে যাব। তো তোমরা ভেরা এই উইকে কিন্তু আমি তোমাদের 3টা কোশ্চেন দিব গ্রুপে। হ্যাঁ, তোমরা একটা একটা করে এক্সাম দাও। চ্যাপ্টার গুলো হলো 5.6 আর হলো জেনারেল ম্যাথের 16.2 আর 4.2। পরীক্ষাগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। ভালো থাকো সবাই।